বেস্ট প্রসেসিং শুরু। বাট এটা কিন্তু আপনারা খুব দ্রুত দেখবেন, কারণ এভাবে করতে চাইলে পারবেন না। এটা আপনার একটু অনেক বেশি রান হবে না, কারণ এটা অফিসিয়াল প্রাইস কিন্তু মানে অনেক হাই। সো এখান থেকে আমরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন একটা বিষয় শেয়ার করব, সেটা হলো ভেক্টর ম্যাজিক ইউজ করে আপনারা মানে কোনো কাজ করার জাস্ট খালি ভেক্টর ম্যাজিক আপলোড দিয়ে দিবেন, জেপিজি ইমেজ, পিএনজি ইমেজ অটোমেটিক্যালি ভেক্টরে কনভার্ট করে দিবেন এবং অনেক হাই কোয়ালিটি ভেক্টর হয়। তো সেটা বেশি কথা না বলে এখনই শুরু করা যায়। তো ভেক্টর ম্যাজিক ইনস্টল করার জন্য চলে আসবেন প্রথমে এই সাইটের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। দেন এখান থেকে ওপেনে ক্লিক করবেন। এখানে ওপেনে ক্লিক করার পরে আপনাদের একটা অন্য সাইটে মানে অ্যাড শো হতে পারে। সো সিম্পলি আবার আপনারা ওই সাইটটা কেটে এখানে আসবেন, কিংবা এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আবার এই সাইটে চলে আসবেন। তারপরে এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনারা ডাউনলোড বাটন যে আছে ডাউনলোডে ক্লিক করবেন। তো এটা অন্য মানে একটা অ্যাডে নিয়ে গেছে। তো আবার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করব। এই যে দেখুন এবার চলে আসছে। তারপরে যে কর্নারে আপনার যে ডাউনলোড বাটনটা আছে এখানে সিম্পলি ক্লিক করবেন। আমাদের কিন্তু ডাউনলোড প্রসেসিং শুরু হয়েছে, এই যে শুরু হয়ে গেছে। তো এই একটা জিপ ফাইল দিচ্ছে আমাদের, এটা ওপেন করে নেব। তো এইখান থেকে এটা এক্সট্রাক্ট করে দেব ফাইল। ওকে, এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে। আপনাদের যদি পাসওয়ার্ড চাই আপনার এক্সট্রাক্ট করার সময়, তাহলে 1 2 3 এই পাসওয়ার্ডটা দিবেন। দেন আচ্ছা কই গেল, এই যে এটা। তো ওপেন করে নিলাম, ওপেন করে নিলাম। নেওয়ার পরে এই যে ভিতরে দেখবেন আরেকটা প্রিমিয়াম ভেক্টর ম্যাজিক প্রিমিয়াম, এইটাও আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। তো দেখেন এখানে আরেকটা ফাইল হয়ে গেছে। দেন এইখানে আসার পরে এইখানে দেখবেন যে নোট দেওয়া আছে যে কিভাবে আপনারা ইনস্টল করবেন। তো এটা একটু আমি ওপেন করে নিই। আর সাথে আমরা আরেকটা ট্যাব ওপেন করে নিব। এটা কেন নিব সেটা একটু পরে বুঝতে পারবেন। তো এটা আমরা নতুন একটা ট্যাব নিব। এটা মিনিমাইজ করে নিলাম। এটা ছোট করে আপনারা মিনিমাইজ করে নিয়ে রেখে দেবো সাইটে। আর আগেকার যে ট্যাব ছিল আমরা এটাও মিনিমাইজ করে নিব। নিয়ে দুইটা আমরা অ্যাডজাস্ট করে নেব এখানে, মানে যাতে দুইটাই আমরা দেখতে পারি আরকি। সরি নোটটা না। আমাদের যে দুইটা নতুন ট্যাব আছে, দুইটা নতুন ট্যাব করলাম। ফাইলে কিন্তু এগুলো কিন্তু ফাইলে যে আমরা যে দুইটা নতুন ট্যাব করলাম, এই দুইটা আমরা পাশাপাশি রেখে দিব। আপনারা বলতে পারেন যে এটা কেন করা লাগবে, এটা কেন করা লাগবে সেটা একটু পরে দেখাচ্ছি। তো এইটা যে আপনাদের যে নোট আছে, এই নোটটা যদি একটু খেয়াল করেন, যেমন কি লেখা আছে আপনি ইনস্টল করুন। কোনটা ইনস্টল করতে বলছে? যে ভেক্টর ম্যাজিক সেটআপ। তো এখানে ক্লিক করার পরে ডান সাইডে ক্লিক করার পরে এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। সিম্পলি ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে আই এগ্রি, নেক্সট ইনস্টল। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আরেকটা কি বলছে যে যদি আপনার সিস্টেমে এই যে ভিএক্স ফাইলটি কপি করে এবং নিজের লোকেশনে পেস্ট করুন। আপনার এই যে আপনার ফাইলটি যদি 64 বিট হয় তাহলে এই লিঙ্ক, আর যদি আপনার 32 বিট হয় তাহলে এই লিঙ্ক। তো আমার যেহেতু 64 বিট, তো আমি সরি যেহেতু আমার 64 বিট, সো এই লিঙ্কটা আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এই যে আরেকটা যে ট্যাব ওপেন করছিলাম সেই ট্যাবে আমরা এইটা এই যে এখানে এই যে সার্চ বারে আমরা এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এন্টার দেওয়ার পরে এরকম আসবে। তো এরকম আসার পরে এই যে ফাইলটা আছে, ওকে বের করে দিছে আমাকে। তো এই যে এই ফাইলটা আছে এটা জাস্ট, তো এই ফাইল যেটা আছে এটা সিম্পলি কপি করে নেব। কপি করে নিয়ে এখানে আসার পরে এই যে এখানে দেখুন পেস্ট আছে, এখানে পেস্ট কিংবা কন্ট্রোল ভি দিয়ে রিপ্লেস করে দেব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে এটা দিলাম। দেওয়ার পরে আরেকটা নোটে যদি আমরা যাই, তারপরে এই যে registration.rg ফাইলটি রান করুন, ডাবল ক্লিক করুন এবং এটি আপনার রেজিস্ট্রেশনে মার্জ করে দিন। এই রিলিজটি ভোগ করুন। তো এখানে আমাদের কি হবে, এই যে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এই যে মার্জ অপশন আসবে। এই যে ওপেন করে দিলাম, ইয়েস করে দিলাম, ইয়েস করে দিলাম। ওকে। তো এখন যদি আমি অ্যাপসে যাই, এই যে দেখুন ভেক্টর ম্যাজিক, এই যে এখানে ভেক্টর ম্যাজিক এটা আপনাদের হোম পেজে চলে আসবে। আসার পরে এই যে এরকম চলে আসছে ইন্টারফেসটা। তো এখানে আপনারা চাইলে ইম্পোর্ট এখান থেকে সিঙ্গেলও করতে পারেন, আবার চাইলে ব্যাচ আকারে আমরা যেহেতু করব ব্যাচ আকারে করব। তো আমি কিভাবে করি সেটা আপনাদের দেখাবো। তো ব্যাচে ক্লিক করব। এটা আপনারা জাস্ট রান করে দিয়ে ঘুমায় যাবেন, সকালে উঠে দেখবেন হয়ে গেছে। তো ব্যাচে সিলেক্ট করার পরে এখানে অ্যাড ইমেজে যাবেন। তো এটা গেল আমার ইনস্টলেশন প্রসেস। তো আমি যে কোনো কাজ করার ক্ষেত্রে একবারে বেসিক থেকে সবকিছু করার চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে, যারা নতুন আছে তারাও বিগিনাররাও বুঝতে পারে। তো এখন আমি কি করব, এখন আমার আরেকটা টুল আছে, এখান থেকে আমি কি করব প্রম নেব, মানে ছবি বানান থেকে শুরু করে সবকিছু আমি দেখানোর চেষ্টা করব এটাতে। আচ্ছা এটার পরে আমরা প্রম জেনারেট করব। প্রম জেনারেটের জন্য আমি চলে গেলাম এই সাইটে। এটা লিঙ্ক আমি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কি দেওয়া যায়, ফুল হ্যান্ড রো, যে এইটাই আমরা প্লেফুল হ্যান্ড রো এটা দিছি। এটা থেকে আমরা সেট নিব, 8টা সেট নিব, কালারফুল 10টা এখানে এনালাইজ করে দেব। এখানে আপনারা টাইপ করে দিতে পারেন, চাইলে যে কোনো একটা ইমেজ আপলোড করে দিতে পারবেন, তাহলে ওইটার মডেল থেকে এনালাইজ করে আপনাকে সেই অনুযায়ী প্রম্পট আউটপুট দিবে। এই যে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে এটা জাস্ট খালি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। দেন এখান থেকে কন্ট্রোল প্রেস করে আমি সব প্রম্পট কপি করে নিলাম। প্রম্পট দেখেন অনেক বড় বড় বিগ প্রম্পট দিছে। তো এখানে যাওয়ার পর এটা আমি ফ্লোতে যাব। ফ্লোতে একসাথে আপনার আনলিমিটেড ইমেজ কিভাবে তৈরি করবেন সেটার একটা ভিডিও আছে, চাইলে এটা দেখে নিতে পারেন। একটা মাস্টার প্রম্পট আছে, ওই প্রম্পট দিলে আপনাকে সুন্দরভাবে 100টা ইমেজ তৈরি করে দিবে। একটু সময় নেবে, 2-3 মিনিট সময় নেবে। 100টা দিলে সবচেয়ে ভালো হয়, একসাথে আপনাকে 100টা তৈরি করে দেয়। দেখেন সুন্দর ডিজাইন দিছে আমাদের। এগুলো কিন্তু অনেক সুন্দর আছে এবং ইউনিক আছে। তো এখান থেকে আপনারা সিম্পলি এইভাবেও ডাউনলোড করতে পারেন। এইভাবে যে ডাউনলোড প্রজেক্ট দিতে পারেন। এখান থেকে আপনারা ডাউনলোড টুকে দিলে সবচেয়ে বেটার হয় যদি 1 by 1 করেন। আমি যেটা আপনাদের দেখানোর জন্য করতেছি, সো এখান থেকে ডাউনলোড প্রজেক্ট আমি করলাম। দেন এই যে ফাইলটা দিবে এটা আনজিপ করতে হবে। ওইটার এক্সট্রাক্ট ফাইল, ওকে। তো এইখানে যে ফাইলটা দিছে এটা এইটা মনে হয়
হ্যাঁ, এই ফাইলটা এগুলা। তো এইটা আমি কিভাবে করব এটা, সো এখন আমি কি করব, এটা এইভাবেই এভাবে থাকার পরে আমি চলে যাব ভেক্টর ম্যাজিকে। তো আমি এখন যে ইমেজগুলো তৈরি করলাম ওই ইমেজগুলো এখানে দিয়ে দিব। এই যে এখানে সম্পূর্ণটা কার্সর সিলেক্ট করবেন কিংবা কন্ট্রোল এ দিয়ে ওকে প্রেস করে দিবেন। সব এখানে সেট হয়ে যাবে। দেন এখান থেকে নেক্সট দিবেন। এখানে সবকিছু অটো এটা থেকে রাখবেন এবং আপনার ডাউনলোড মানে কোথায় ডাউনলোড হবে সেটা দেখা দিতে পারবেন। আর যদি কোনো কিছু চেঞ্জ না করেন তাহলে যে ফাইল থেকে নিয়েছেন ওই ফাইল ইম্পোর্ট দিবে। এখানে এআই আছে, মানে এই যে Adobe Illustrator, এখানে সব EPS টিপিএস নিতে পারবেন। আর সবচেয়ে বেস্ট হয় এসভিজি তে নিলে আপনার সময়টা কম লাগে। দেন এখান থেকে নেক্সট দিলে আপনার ব্যাচ প্রসেসিং শুরু। বাট এটা কিন্তু আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এইভাবে করতে চাইলে পারবেন না। এটা আপনার একটু 19-20 হলে আর রান হবে না, কারণ এটার অফিসিয়াল প্রাইস কিন্তু মানে অনেক হাই। সো এখান থেকে আমরা আরেকটা জিনিস যেটা সেটা হলো যে এটা আপনারা এইভাবে রান করে রাখবেন কিভাবে? সেটা হলো এখান থেকে ফার্স্টে আপনারা চলে যাবেন উইন্ডোজ থেকে সেটিং এ চলে যাবেন। সেটিং এ যাওয়ার পরে লক স্ক্রিনে যাওয়ার পরে এই যে আপনারা স্ক্রিন টাইম এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এখান থেকে এই যে স্ক্রিন স্লিপ এটাতে যাবেন। এখানে যাওয়ার পরে এই ২ টা আপনারা ইমেজ অনুযায়ী ২ ঘন্টা কিংবা ৩ ঘন্টা, সচরাচর ২০০ টা ইমেজ করতে ২ ঘন্টা সময় লাগে না, ১ ঘন্টার মধ্যে হয়ে যায়। তারপর ২ ঘন্টা দিয়ে দিবেন ২ টাই। ২ ঘন্টা দেওয়ার পরে ২০০ টা ৩০০ টা দিলে একটু বাড়ায় দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এটা সেভ করে দিবেন। এখানে এটা অন করে দিয়ে এই সেভ হয়ে যায়। দেন এটা আপনার ব্রাইটনেস কমায় দিয়ে সিম্পল ভাবে আপনার যেকোনো কাজ কিংবা ব্যাকএন্ডে এটা চালু করে রাখতে পারেন। মানে আপনি এটা মিনিমাইজ করে অন্য কাজ করলেন কিংবা আপনি ঘুমানোর আগে কিংবা কোনো কাজ করার আগে জাস্ট খালি এটা রান করে এইভাবে রান করে দিয়ে, কারণ আলো যদি নিভে যায় তাহলে রানিং হয় না আরকি। সো ব্রাইটনেসটা একবারে কম করে দিবেন, যাতে আমাদের যদি ল্যাপটপ হয় চার্জ যাতে কম খায়, আর যদি পিসি হয় তাহলে তো আপনার দেখা যায় যে হিট হয়ে যায়। সো সেই ক্ষেত্রে এটার চার্জ ব্রাইটনেস কমে দিলে সঠিকভাবে চলে। তো এইভাবে করে দেওয়ার পরে এটা আপনার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আমার চার্টটা যেহেতু কমপ্লিট হয়েছে, সো এই চার্টটা আমি একটু দেখাই। আর যদি আপনার দেন এখান থেকে আপনার এটা যদি নিয়ে কাস্টমাইজ করতে চান, Adobe Illustrator কাস্টমাইজ করতে পারবেন। সো সবচেয়ে বেস্ট হয় আপনার Adobe Illustrator নিয়ে এই জিনিসটা কাস্টমাইজ করবেন। এই যে দেখুন আমার এসভিজি ফাইল চলে আসছে কিন্তু অলরেডি। এই যে দেখুন হ্যান্ড রো ছিল যেহেতু এইগুলো কিন্তু মিসিং ছিল। এই যে হ্যান্ড রোর কারণে এগুলো মিসিং, ইমেজেই মিসিং ছিল। বাট দেখুন কোয়ালিটিটা অনেক ভালো দেয়। Adobe Illustrator চাইতেও আপনার এটা অনেক কোয়ালিটি ভালো দেয়। আপনারা গুগল ঘাটাঘাটি কিংবা ভেক্টর ম্যাজিক সম্পর্কে যদি সার্চ করেন তাহলে বুঝতে পারবেন আরকি। তো আরেকটা বিষয় যেটা সেটা হলো যারা নতুন কাজ করবেন, বেসিক থেকে ধারণা নিবেন। আমাদের এখানে কিন্তু একটা কোর্স রানিং আছে ফ্রিতে। আমাদের যে পেইড ব্যাচের যে স্টুডেন্ট ছিল তারা এই কোর্স করে অনেক ভালো প্রফিট করতেছে। সেই কোর্সটা আমি এখন ফ্রিতে আপনাদের জন্য দিয়ে দিয়েছি। আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখে নিবেন। এই প্লেলিস্টে যেয়ে এখান থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোন টপিকের ভিডিও জানা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ।